নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো। আজকে গল্পের নাম রাজা ও তার 3 রানী। পশ্চিম দেশের সমৃদ্ধ রাজ্যের নাম হচ্ছে চন্দ্রপুর, আর এই রাজ্যের রাজার নাম হচ্ছে সমরেশদেব। এই সমরেশদেব রাজা ছিলেন ভীষণ বীর, প্রজ্ঞাবান, কিন্তু হৃদয়ে এক ধরনের শূন্যতা ছিল। তার ছিল 3 জন রানী। প্রথম রানী ছিলেন মহারানী পদ্মাবতী। তিনি ছিলেন ভীষণ কর্তব্যপরায়ণ এবং শালীন। আর দ্বিতীয় রানী ছিলেন মহারানী চিত্রাঙ্গদা, রূপবতী, গর্বিত। এবং সর্বশেষ রানী ছিলেন মহারানী মালতী। এই মালতী ছিলেন সরল, নিঃশব্দ, পূজার দরদী। রাজা 3 জনকেই সমান সম্মান দিতেন, কিন্তু অন্তরের ভালোবাসা কোথায় তা তিনি নিজেও জানতেন না। পদ্মাবতী রাজকর্মে খুব দক্ষ ছিল। তিনি রাজকোষ দেখেন, দরবারের শৃঙ্খলা রক্ষা করেন, আরো বড় বড় যত কাজ আছে সবই পদ্মাবতী দেখাশোনা করতেন। আর চিত্রাঙ্গদা রাজ দরবারের শোভা, উৎসব, অলংকার, অতিথি আপ্যায়নে তিনি ছিলেন অদ্বিতীয়। মালতী থাকেন রাজপ্রাসাদের অন্তঃপুরে, কিন্তু তার মন থাকে রাজ্যের প্রজাদের মধ্যে। তিনি অসুস্থদের সেবা করেন, ক্ষুধার্তদের খাদ্য দেন। রাজা ভাবতেন, এরা সবাই আমারই তো রানী, কিন্তু কে আমার পাশে আছে? এক বছর রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, সব ফসল যা ফসল ছিল সব নষ্ট হয়ে গেল। রাজা ভাবলেন যে এই রকম পরিস্থিতিতে রাজ্যকোষ থেকে যদি কিছু সাহায্য করা যায়। সেই শুনে দরবারের মন্ত্রীরা বললেন, রাজকোষে যে টান পড়বে মহারাজ। চিত্রাঙ্গদা বললেন, উৎসব বন্ধ করা যাবে না, রাজ্যের মর্যাদা কমে যাবে। পদ্মাবতী আবার উল্টে বললেন, কর বাড়াতে হবে। মালতী চুপ করেছিলেন, সমস্তটা তিনি শুনছিলেন। রাজা তাকালেন তাঁর দিকে। মালতী বললেন, প্রজারা না বাঁচলে রাজ্যের মর্যাদা থাকে না। আরে আরে দাঁড়াও, আমার গল্প কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক। রাজা পড়ে গেলেন মহা দ্বিধায়। তিনি 3 জনের কথাই ভাবলেন। কর বাড়ালে রাজ্য চলবে, কিন্তু প্রজা মরবে। উৎসব করলে রাজ্যের নাম থাকবে, কিন্তু ক্ষুধা থাকবে। মালতীর কথাই ছিল ত্যাগ। রাজা সিদ্ধান্ত নিলেন, কিন্তু আগে পরীক্ষা করবেন। রাজা বললেন, আমি 1 বছর রাজ্য ছেড়ে চলে যাব। এই সময় 3 জন রানী আলাদা আলাদা ভাবে রাজ্যের দায়িত্ব নেবেন। মন্ত্রী তো শুনে অবাক, রানীরাও নীরব। রাজা গোপনে দেখবেন কে কেমন শাসন করে। পদ্মাবতী কর ব্যবস্থায় কড়া করলেন, কোষ যেন ভরে উঠল একেবারে। কিন্তু মাঠ ফাঁকা হলো, চাষিরা শহর ছেড়ে চলে গেল। রাজ্য চলল, মানুষ ভাঙল। চিত্রাঙ্গদা রাজ্যকে সাজালেন, উৎসব করলেন, আলোকসজ্জায় পুরো সুন্দর করে ভরিয়ে তুললেন। বিদেশি অতিথিরা দেখে তো মুগ্ধ হয়ে গেল। কিন্তু গ্রামের ঘরে সব আগুন নিভে গেল। লোকের চোখে আনন্দ নেই।
তৃতীয় রানী মালতীর শাসন। তিনি কি করলেন? মালতী প্রথমেই বললেন, আমি রানী নই, সেবিকা। তিনি কর মুকুব করলেন, রাজপ্রাসাদের সোনা গলিয়ে খাদ্য বানালেন। তিনি নিজে মাঠে নামলেন, প্রজাদের পাশে দাঁড়ালেন। রাজ্য কষ্টে চলল, কিন্তু মানুষ বাঁচল। 1 বছর পরে রাজা ফিরলেন। তিনি সব দেখেছেন। দরবারে তিনি 3 রানীকে দাঁড় করালেন। রাজা বললেন, রাজ্য টিকে থাকে প্রজায়, প্রজা টিকে থাকে ভালোবাসায়। তিনি মালতীর হাতে রাজ্যভার দিয়ে দিলেন। পদ্মাবতী রইলেন শৃঙ্খলার দায়িত্বে, চিত্রাঙ্গদা রইলেন সাংস্কৃতিক দায়িত্বে, আর মালতী হলেন প্রধান রানী। রাজা বুঝলেন, ভালোবাসা মানেই প্রাধান্য নয়, দায়িত্ববোধও বটে। এই থেকে কি গল্পের শিক্ষা পাওয়া যায় বন্ধুরা? ক্ষমতা নয়, করুণাই রাজ্য চালায়। বাহ্যিক জাঁকজমক কখনোই স্থায়ী নয়। প্রজার পাশে থাকা মানেই প্রকৃত রাজত্ব। ভালোবাসা পরীক্ষায় টেকে। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসব। আজকের মতো তাহলে বিদায় নিই। চলে আসব আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।